গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমরা এখন চলে যাচ্ছি মৌসুনি আইল্যান্ড। তো ওখানে আমরা কি করছি তোমাদের সাথে সবটা শেয়ার করব, আর কি হোটেলে আমরা রয়েছি, ঠিক আছে, ওখানে কি ক্যাম্পে আমরা যাচ্ছি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা পুরো। এখন আমরা এই যে জয়নগর স্টেশনে রয়েছি। এখানে থেকে আমাদের ট্রেন আসবে 6:25 নাগাদ, ঠিক আছে, 6:25 নাগাদ ট্রেন আসবে। তো আমরা উঠে যাব, গিয়ে নামখানা স্টেশনে নেমে আবার দেখা হচ্ছে। চলো ততক্ষণের জন্য। এই যে আমাদের স্টেশন, আমাদের এখানে জয়নগর থেকেই আমরা ট্রেন ধরবো, ঠিক আছে। আমাদের জয়নগর থেকে নামখানা যেতে 1.5 ঘন্টা মতন সময় লাগবে। আমাদের ট্রেন এক্ষুনি ঢুকবে। হ্যালো গাইজ, আমি নেমে গেছি নামখানা স্টেশনে। নামখানা স্টেশন থেকে কিছুটা চলে এসে টোটো স্ট্যান্ডের এখান থেকে আমরা কিছু খেয়ে নিচ্ছি, অল্প স্বল্প করে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা চলে যাব টোটো ধরে সোজা মৌসুনি আইল্যান্ডের উদ্দেশ্যে। আমরা নিয়ে নিয়েছি পেটাই পরোটা। গাইজ, আমরা এখন টোটোয় উঠে গেছি, দেখতেই পাচ্ছ। আমরা এখন যাচ্ছি 7 মাইল প্রজ্যোতির ঘাট। গাইজ, আমরা ফেরিঘাটে চলে এসেছি। এই যে বুটবুটি দাঁড়িয়ে আছে, এই বুটবুটি করেই আমরা চলে যাব। বেশ ভালোই লাগছিল, বাট আমার খুব ভয়ও লাগছিল মনে মনে। তার সাথে সাথে বাইক থেকে শুরু করে সব কিছু গাড়ি টাড়িও এখানে ওঠে দেখছিলাম। খুব ভয় লাগছে গাইজ। নিচে নেমে গেছে ভয়তে। ভুটভুটি থেকে নেমেও ভুটভুটির হ্যাংওভার আমার মাথা থেকে কাটেনি। আবার আমরা একটা টোটোয় উঠে পড়েছি এখান থেকে। এবার আমরা মৌসুনি আইল্যান্ডে পুরো গিয়ে পৌঁছাবো। গাইজ, দেখতেই পাচ্ছ আমরা বিচ ক্যান্ডি ক্যাম্পের সামনে চলে এসেছি। তো এবার চলো এখান থেকে যাই। এবার গিয়ে ডকুমেন্টস দেখাতে হবে আমাদেরকে, আধার কার্ড। তো সব কিছু হয়ে গেলে তারপর তোমাদের সাথে ওখানে রিসেপশানে কাজ ওরা করছে, তো ডকুমেন্টস দিচ্ছে আমার বান্ধবী। এখন তোমাদেরকে চারিদিকটা একটু ভিজিট করে দেখাই। এখানে দেখতেই পাচ্ছ দোলনা দেওয়া আছে দুটো। এটা পুরোটা এলাকা জুড়েই, মানে এদিকটা পুরোটাই বলতে গেলে, এনাদেরই। আমরা এসেছি বিচ ক্যান্ডি ক্যাম্পে। খুবই ভালো, খুবই সুন্দর ভিউ। বাদবাকিটা যখন আবার আমরা লাঞ্চ টাঞ্চ করবো তখন পুরোটা দেখে বলা যাবে রিভিউটা যে কতটা ভালো। ফার্স্ট টাইম এলাম এটা। এই যে দোলনার কাছে চলে এসেছি, কিছুক্ষণ পরে এখানে এসে একটু দোলনা চড়ে নেবো। এই যে দোলনায় বসেও পড়েছি, এখনও ব্যাগ ট্যাগ কিছুই রাখা হয়নি, দেখতেই পাচ্ছ গাইস। খুব ভালো লাগে আমার দোলনা চড়তে। তো এটার জন্যেই মৌসুনি আইল্যান্ডে আসার খুব ইচ্ছে ছিল যে এরকম প্রকৃতির মাঝে দোলনা চড়বো। তো চলো, ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে আমাদেরকে। ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আবার দেখা হচ্ছে। আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ। চলো ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। এখন আমরা বিচের ওপরে আছি, দেখতেই পাচ্ছ। ব্যাক সাইডটা দেখতে পাচ্ছ গাইস কতটা সুন্দর লাগছে। এই যে হেঁটে হেঁটে এসছি ওখান থেকেই। ব্যাক সাইডটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, চলো। ভিউটা দেখো গাইস কত সুন্দর ভিউটা। এই যে এখান থেকে হেঁটে হেঁটে এসছি, খুবই সুন্দর, ঠিক আছে। এখানে পরে আসবো, এসে ফটো তুলবো। এখানে তো রিল্যাক্স করার জন্য বসে বন্ধুদের সাথে, ফ্রেন্ডরা মিলে এখানে আসার জন্য খুবই সুন্দর জায়গা, ঠিক আছে। আর পুরো ফ্রেন্ডস জোন। আর এই যে এখানে কি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে বিচ ক্যান্ডি বলে লেখা আছে, ঠিক আছে। এখানে দাঁড়িয়ে তোমরা চাইলে অনেক ফটোও তুলতে পারো।
ফটো ভিডিও সব রকম কিছু করতে পারো। এই যে সামনে সমুদ্র, আর এই সামনে আমাদের ঘর। এই যে এই ডান সাইডের ঘরটা আছে, ওই ডান সাইডের ঘরটা আমাদের। আর আমরা এইখান থেকে পুরো ভিউটা দেখতে পাবো বাইরে বেরোলেই। এই যে ওপরে ক্যাম্প আছে, এইখান থেকে সিঁড়ির পথ গিয়ে ওই ওপরে ক্যাম্প আছে, দেখতেই পাচ্ছ। অনেকটা বড় প্লেস জুড়েই রয়েছে বিচ ক্যান্ডি। তো চলো পুরোটা দেখালাম, আবার তোমাদের সাথে ফ্রেশ হয়ে নিই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। একটু বসলাম এখানে, বসে ফটো তুললাম। 1400 টাকার প্যাকেজ ছিল আমাদের, তো এটা আমাদের 1400 টাকার রুম, দেখতেই পাচ্ছ। তার মধ্যে দিয়ে দিয়েছে 2টো জলের বোতল, একটা কলগেট, আর এই যে শ্যাম্পু, বাজাজ তেল, আর একটা সাবান, দেখতেই পেলে। এই যে এখানে টেলিফোন আছে, যদি আমাদের কোনো প্রয়োজনে ওনাদেরকে ফোন করতে লাগে তো কিছু চাইলে ওরা ঘরে এসে অর্ডার দিয়েও যাবে বলেছে। এই যে গাইস, এবার তোমাদের দেখাবো আমি রুমটা, দেখতেই পাচ্ছ রুমটা। এই যে বেড, এসি নিলে তোমাদের মাথা পিছু 150 টাকা করে দিতে হবে। মানে তোমরা যদি 4 জন থাকো, 4 জনের জন্য যেরকম হবে, আর 2 জন থাকলেও 300 টাকা, 150, 300, মানে মাথা পিছু তোমাদের 150 টাকা করে এসির জন্য দিতে হবেই। দেখবো এবার বাথরুমটা কীরকম, বাথরুমটা দেখে নাও গাইস। মোটামুটি ঠিকঠাকই আছে, নিট অ্যান্ড ক্লিনই আছে মোটামুটি, খুব খারাপ না, ভালোই। চলো গাইস ফ্রেশ হয়ে নিয়ে তোমার সাথে আবার দেখা হবে। তখন চলো টাটা। এখন চলে এসেছি, একটু ভিউতে যাব, সমুদ্রের ভিউতে গিয়ে ওখানে একটু স্নান টান করবো বলে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। একটু দোল্লা চড়ে নি তার মধ্যে। দারুণ লাগছে গাইস। লাঞ্চ করবো বলে বেরিয়েছি, এখানে 2টোর মধ্যে লাঞ্চ করতে হয়, তো আমরা আগে লাঞ্চ করে নেবো, দেন আমরা যাব একটু চান টান করতে। আমার আবার কোনো জায়গায় গেলে সব রকম বসে ফটো না তুললে ভালো লাগে না, তাই দোল্লায় বসেও কটা ফটো ভিডিও করে নিলাম, আর একটু দোল্লাও চড়ে নিলাম, ভালোই লাগছিল বেশ। আমাদের লাঞ্চ চলে এসছে গাইস, দেখতেই পাচ্ছ। ভাত, ডাল, আলু পোস্ত, পাবদা মাছ, আর আমুদি মাছ, পেঁয়াজ, আলু ভাজা। এই যে শেষ পাতে আমাদের চাটনি আর পাঁপড় চলে এসেছে। বিকেলের ভিউটা দেখো, আরও অন্যরকম, চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে। এই যে আমার বান্ধবী আর বন্ধু দোল্লা চড়ছে এখানে, একটু আড্ডাও মারছি আমরা সবাই একসাথে। এই যে তোমরা আওয়াজ শুনতেই পাচ্ছ, কতটা আওয়াজ দিচ্ছে। আমি এখন চলে যাচ্ছি ওই যে ওই পারে, ঠিক আছে। জাস্ট দেখো ভিউটা কতটা সুন্দর, মনোরম, প্রচুর ভালো লাগছে, প্রচুর। এখন জোয়ার এসেছে, তো এই দেখতেই পাচ্ছ। আর আমাদের ট্রেনটা দেখো জাস্ট, বসার জায়গা। তার মাঝে আমি একটু ভিডিও করে নিলাম। ভিউটা এতটাই সুন্দর লাগছিল যে ভিডিও না করে পারলাম না, মানে লিটারেলি আমার খুব লোভ লাগছিল জায়গাটাতে একটা ভিডিও করার জন্য, তো সেই আশাটা আমি একটু পূরণ করে নিলাম ছোট করে। তারপরেই আমাদের রুমে সন্ধ্যে স্ন্যাক্স দিয়ে গেল, চা ছিল, তার সাথে ছিল ভেজ পকোড়া আর মুড়ি, ভালো লাগছিল বেশ। তার সাথে আমরা একটু সাজুগুজু করার জন্য রুমে এসেছিলাম।
যে এখানে বারবিকিউ হচ্ছে। যাই হোক, জায়গাটায় আলাদাই একটা ভাইব কাজ করছিল, এতটাই সুন্দর ভালো লাগছিল, গানটাও পর্যন্ত পরিবেশের সাথে ম্যাচিং হয়ে গেছিলো। আর এখানে তোমরা চাইলে নিজের পছন্দের মতন গানও সিলেক্ট করে দিতে পারো। এই যে আমাদের খাবার চলে এসছে গাইস, দেখতেই পাচ্ছ। চলো খেয়ে দিয়ে নিই। ঘরে নিয়ে নিয়েছি আমরা, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। মেন আমাদের আশাটা যার জন্য, তারই বার্থডে ছিল, আর সেটা এতক্ষণ তোমাদের বলা হয়নি। তার বার্থডের জন্যই 12টা বেজে গেছে। এই যে হ্যাপি বার্থডে হচ্ছে। এখানে 11টা পর্যন্ত ডিনারের টাইম, তাই আমরা ডিনার করে নিয়েই 12টার সময় কেক কাটা হয়েছিল। গুড মর্নিং গাইস, দেখতেই পাচ্ছ মৌসুনি আইল্যান্ডের ভিউটা। সমুদ্রতে পুরো তোলপাড় হচ্ছে। ভেবেছিলাম যে ভিডিও করব, কিন্তু ভিডিওটা করব কোথায়? সাঁতার কেটে কেটে ভিডিও করতে হবে ওখানে এখন গেলে। যদিও বা এখন ভাটা কখন পড়বে জানি না। তো দেখতেই পাচ্ছ সকালের ভিউটা, রাতে একরকম এখানকার ভিউ অন্যরকম, আর সকালে অন্যরকম। দেখতেই পাচ্ছ কীরকম হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। আমাদের চা এসে গেছে। কালকে আসলে এখানে ঝড় বৃষ্টি হয়েছিল ওই রাত 11টার পর থেকে, তো তার জন্য এই যে এখানে গাছ টাছ কাটছে, এই যে এখানে গাছ টাছ কাটছে, দেখতেই পাচ্ছ। কালকে প্রচুর উড়ে টুড়ে গেছে, এই দেখো গাছ ফাছ, তো ছাতা ফাতা সব উড়ে গেছিলো এদিক থেকে। এতই কালকে হাওয়া দিয়েছে, এতই ঝড় হয়েছে যে 11টার পর থেকে লোডশেডিং হয়ে গেছিলো। তারপর জেনারেটারে চলেছে সব। দেখতেই পাচ্ছ ভিউটা গাইস। আবার আমি চাটা খেয়ে দোলনার ওপরে উঠে বসে আছি। মানে দোলনাটা এতটা আমার চোখে আকর্ষণ হয়েছে যে আমি দোলনা ছেড়ে কোথাও যেতেই পারছি না। দেখতেই পাচ্ছ আমি দোলনাতেই বসে আছি। সবসময় যখনই আসছি এইদিকে আমি দোলনাতে বসে আছি, দোলনাতে বসে রং ঢং মারছি। তারপরেই আমরা ব্রেকফাস্ট করে নিলাম, লুচি, ঘুগনি, ডিম সিদ্ধ আর মিষ্টি দিয়ে। পেট পুজোটা করে নিয়েই আমরা রওনা দেব। রুম থেকে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়ে আমরা এই দাদাদের এখানেই রেখে দিয়েছি। এবার আমরা ম্যানগ্রোভ দেখতে যাব। তো চলো, ম্যানগ্রোভ কোথায় আর কিভাবে যাচ্ছি তোমাদের সাথে দেখাবো সেটা। চলো। এই যে ম্যানগ্রোভে যাওয়ার পথে এরকম একটা রাস্তা পড়বে, এই রাস্তাটা একটু সাবধানে যাবে। এই যে আমরা ম্যানগ্রোভে চলে এসেছি, দেখতেই পাচ্ছ গাইস। চারিদিকটা দেখেছো, অনেকটা হেঁটে আসতে হয় ক্যাম্প থেকে। চারিদিকটা দেখতে পাচ্ছ গাইস। ওই পারে আমরা যাইনি, ওই পারে গেলে আবার অনেকটা হাঁটতে হবে। বাড়ি যাওয়ার টাইম চলে এসেছে, আমাদের ট্রেন আছে। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, ম্যানগ্রোভ থেকে, গিয়ে ক্যাম্প থেকে ব্যাগ নিয়ে সোজা স্টেশনে যাব। ম্যানগ্রোভে আমরা বেশিক্ষণ সময় কাটাতে পারিনি, তো আমার ইচ্ছা আছে পরের বারে এলে বিকেলের দিকেই ম্যানগ্রোভে চলে আসবো। আমরা ট্রেনে উঠে গেছি, চলে যাচ্ছি আমাদের নিজেদের গন্তব্যে। একটা দিন কিভাবে হুশ করে কেটে গেল বোঝাই গেল না আনন্দ মজাতে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও তোমরা।